লং ভিডিও আমি কিভাবে পোস্ট করি বা লাইভ করার সময় ঠিক কোন কোন সেটিং গুলো করে আমি লাইভে অ্যাড হই সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা জানো তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। আমার এই পেজটা পুরোপুরি নতুনদের জন্য, যারা ফেসবুক সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, নতুন কাজ করা শুরু করেছে, তো তাদের জন্যই এই ভিডিওটা। তো চলো একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি, দেখে নাও বেশি কিছু কথা না বলে। প্রথমে ফেসবুকে চলে আসবে, এই ফটো অপশানে ক্লিক করবে, তারপরে যে লং ভিডিওটা সিলেক্ট করে নেবে, সেটা যাতে 3 মিনিটের একটা ভিডিও হয়। তারপরে ওপরে ক্যাপশনের জায়গাটা তো দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ক্যাপশন লিখবে। আমি একটা ক্যাপশন লিখে নিয়েছি। তারপরে দেখো হ্যাশট্যাগ আমি কিভাবে ব্যবহার করব। কিবোর্ডে যে হ্যাশট্যাগের যে চিহ্নটা রয়েছে সেই হ্যাশট্যাগে আমি ক্লিক করলাম। তারপরে হ্যাশট্যাগে ক্লিক করার সাথে সাথেই যেসব ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো সেগুলো কিন্তু নিচেই চলে আসবে। আর সেগুলোর ওপর যখন ট্যাপ করব সেই হ্যাশট্যাগুলো কিন্তু ক্যাপশানে বসে যাবে। এমন হ্যাশট্যাগুলো ব্যবহার করবে যেগুলোর পাশে 2025 লেখা রয়েছে, বা যেসব হ্যাশট্যাগুলোতে বেশি বেশি পোস্ট করেছে। কিভাবে বুঝবে? দেখো হ্যাশট্যাগুলোর নিচে দেখো লেখা রয়েছে 208 মিলিয়ন, মানে এই হ্যাশট্যাগুলো 208 মিলিয়ন পোস্টে ব্যবহার করা রয়েছে। নিচের দিকে স্ক্রোল করে চলে আসবে, দেখো এখানে রয়েছে একটা ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ইয়োর ভিডিও, এটার পাশে অন লেখা রয়েছে। এই অপশানগুলোকে অফ করে ভিডিওটা পোস্ট করবে, তাহলেই তোমার লং ভিডিওটা 3 মিনিটের 3 মিনিটই পোস্ট হবে, নয়তো ছোট ছোট রিলস আকারে পোস্ট হবে, তাহলে লং ভিডিও পোস্ট করার কোনো মানেই হয় না। তো এই অপশানটা অবশ্যই অফ করে নেবে। তারপরে অ্যাড টু প্লেলিস্ট, এই অপশানটায় ট্যাপ করে যে কোনো একটা প্লেলিস্টে কিন্তু অ্যাড করে নেবে। তো প্লেলিস্ট ব্যাপারটা কি? যেমন ধরো তুমি লং ভিডিওর একটা প্লেলিস্ট বানাবে, ওই ওপরে যে লেখা রয়েছে ইউ ক্যান এডিট, ওখানে ক্লিক করলে এমন একটা বক্স চলে আসলো। এখানে ধরো আমি লং ভিডিও লিখে সেভ করলাম, মানে আমি যা যা লং ভিডিও পোস্ট করব এই প্লেলিস্টের আন্ডারেই পোস্ট করব। ধরো তুমি আমার একটা লং ভিডিও দেখছো, পরে যখন স্ক্রোল করবে আবার আমার দ্বিতীয় লং ভিডিওটা চলে আসবে, কারণ ওই প্লেলিস্টে আমি সব লং ভিডিও পোস্ট করেছি। এমন করে রিলসের বেলাও এরকম একটা প্লেলিস্ট তৈরি করে নেবে রিলস লিখে, মানে যখনই রিলস পোস্ট করবে ওই প্লেলিস্টে ট্যাপ করে সেই প্লেলিস্টের আন্ডারে রিলসগুলো পোস্ট করবে। এটা করলে কি হয় বলো তো, মানে ধরো কোনো কেউ তোমার রিলসটা দেখলো, ওই রিলসের নিচে লেখা থাকবে প্লেলিস্ট, ওই প্লেলিস্টে ক্লিক করলে সেখানে সমস্ত ভিডিওগুলো সে দেখে নিতে পারবে। যার ফলে একটা রিলস দেখলে সে যদি সেই প্লেলিস্টে ঢোকে তাহলে একসাথে সমস্ত রিলসগুলো দেখে নিলে তোমার ভিউজটাও বেড়ে যাবে, প্রোফাইলে গিয়ে আর খুঁজতে হয় না। তারপরে দেখো নিচের দিকে আবার চলে আসবে, শেয়ার টু গ্রুপ বলে লেখা রয়েছে। এই গ্রুপ অপশানে ক্লিক করলে আমার যে গ্রুপটা বনি সাপোর্ট টিম, সেখানে আমি সিলেক্ট করে নিলাম আর সেভ করে দিলাম, মানে আমার এই ভিডিওটা পোস্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমার গ্রুপেও কিন্তু সেটা শেয়ার হয়ে যাবে। তোমরাও সকলে এভাবেই ট্রাই করতে পারো। এইভাবেই আমি লং ভিডিও পোস্ট করে থাকি। এবার তোমাদের সাথে শেয়ার করব যে লাইভ আমি কিভাবে পোস্ট করি। প্রথমে পেজে চলে যাব, উপরে দেখো একটা প্লাস আইকন, এখানে ক্লিক করব। তারপরে দেখো একদম 4 নম্বরে রয়েছে যে লাইভ, এই লাইভ অপশানটা যে লেখা রয়েছে নোটের ঠিক ওপরে, এই লাইভে আমি সিলেক্ট করলাম। তারপরে ওপরে যে দেখো পাবলিক লেখাটা রয়েছে, এই